ভারতবর্ষ জিন্দাবাদ, ভারতবর্ষ জিন্দাবাদ, নির্বাচন কমিশন হাই 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 হাই, নির্বাচন কমিশন হাই 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 হাই। নির্বাচন এলেই আতঙ্কে দিন কাটে, এমনটাই অভিযোগ আরামবাগের আরান্ডি ১ নম্বর গ্রাম পঞ্চায়েতের ২৬৫ নম্বর বুথের মহল্লা পাড়ার বাসিন্দাদের। তাদের দাবি, ভোট দিতে যাওয়ার সময় তাদেরকে বারবার হামলার মুখে পড়তে হয়েছে। গত নির্বাচনেও মারধরের ঘটনা ঘটেছে। এই পরিস্থিতিতে তাঁরা চান ভোট কেন্দ্রটি যেন তাঁদের এলাকাতেই স্থাপন করা হয়। অন্যত্র গিয়ে ভোট দিতে অনীহা প্রকাশ করে বাসিন্দারা জানিয়েছেন, তা সম্ভব না হলে অন্তত বাড়তি নিরাপত্তার ব্যবস্থা করতে হবে। এই দাবিতে মঙ্গলবার এলাকায় বিক্ষোভে সামিল হন তাঁরা। কমিশন নিরাপত্তা ব্যবস্থা সুনিশ্চিত করতে হবে, নির্বাচন কমিশন নিরাপত্তা ব্যবস্থা সুনিশ্চিত করতে হবে, ভোট গ্রহণ কেন্দ্র আলাদা করতে হবে। ভোট দিতে গিয়ে যতবার ভোট দিতে যাচ্ছি তাড়া খাচ্ছি। তারপরে তো বাঁশ দিয়ে মেরে তো হাত ভেঙে দিল। আপনাকে মেরেছিল? হ্যাঁ মেরেছিল। ওনারা সবাই মিলে দেখেছে। এবারে আমরা চাইছি, এবার এবছরে ভেবেছিলাম যে আর ভোটই দিতে যাব না। কেন যাব না? বারবার কে মার খাবে? যদি ভালোভাবে নিয়ে যেতে পারে ভোট হবে, না হলে ভোট দিতে পারবো না। আতঙ্কের মধ্যে আছেন? অবশ্যই আছি। যেই জায়গায় আমরা ভোট দিতে যাই সেই জায়গাটা আগে যেতাম, কিন্তু আর দীর্ঘদিন ধরে এই জায়গাটাতে পাই দিই না মারের ভয়। অথচ তাদেরই সেখানকারেরই মানুষরা আমাদের পাড়াতে আসছে যাচ্ছে, আমাদেরকে দেখে যাচ্ছে যে আমরা কি পজিশনে আছি না আছি, আবার কিভাবে মারবো পরিকল্পনা করবো সেসব মানে ধান্দা করছে। তা আমি চাইছি যদি আমাদেরকে নির্বাচন কমিশন থেকে যদি ভালোভাবে আমাদেরকে নিয়ে যায় তবে ভোট হবে, না হলে ভোট হবে না। নিরাপত্তার অভাব বোধ করছেন? হ্যাঁ, আমরা সেটাই চাইছি। নির্বাচন কমিশনের নিরাপত্তা চাইছি। যদি নিরাপত্তা আপনাদেরকে দেওয়া হয় অবশ্যই যাব, ভোট দিতে যাবেন? অবশ্যই ভোট কেন্দ্রে অবশ্যই যাব। গতবারে আপনি মার খেয়েছিলেন? হ্যাঁ। গতবারে যে মারধর করেছিল কি হয়েছিল? কিভাবে হয়েছিল বলতে যে আমাদের মেরে হাত ভেঙে দিল। হ্যাঁ, সেখান থেকে ফিরিয়ে দিল। কেন বারবার আপনাদের উপরে হামলা করে? হ্যাঁ, ওই যে বুঝতেই তো পাচ্ছেন কেন করে। আপনাদের ভোটটা আটকে রাখার জন্য? যাতে আমরা না, আমি যদি আপনাকে না ভালোবাসি তাহলে আপনি আমাকে জোর করে ভালোবাসবেন, সেইটাই হচ্ছে। বুঝতে পেরেছেন তো? সেটা আপনাকে বুঝে নিতে হবে। জোর করা হয় কোনো? অবশ্যই অবশ্যই জোর করা হয়, ধমকি দেওয়া হয়। কেমন? আপনাকে যেতে হবে এই জায়গায়, ওই জায়গায় হয়তো আমরা সেটা যেতে পারছি না, তার জন্য আমাদেরকে কি জোর করা হয়? ভোটের আগে কোনো ভোটের আগেই তো এটা বলা হয়। আপনাদের ভোট কেন্দ্রের দিকে বাড়িতে নয়, আমাদের যখন রাস্তায় বেরোয়, বাড়িতে আসতে গেলে পাড়াতে অনেক সময় ঢুকতে হবে। যখন রাস্তায় বেরোতে যাচ্ছি তখন ঘুরিয়ে দেয়, ঘুরিয়ে দিচ্ছে। আমাদেরকে যদি ভালোভাবে নিয়ে যেতে পারে ভোট হবে, নাহলে ভোট হবে না। বারবার কে মার খেতে যাবে? আপনার নাম? সাইনা ইয়াসমিন। কোন জায়গাটা? মহল্লা আরান্ডি মহল্লা পাড়া। প্রচুর ছুট কাটিয়েছে, অন্তত বাস নিয়ে আমার হাতে মেরেছিল, হাত ভেঙে গেছে। আপনার হাতে মেরেছিল? এখন কি মনে করছেন, কি চাইছেন? কি চাইছেন? নিরাপত্তা। নিরাপত্তা কি আতঙ্কে রয়েছে? আতঙ্কে রয়েছে। ভয় আতঙ্কের মধ্যে আছেন? প্রশাসন প্রশাসন যদি আপনাদের নিরাপত্তা হয় তাহলে ভোট দিতে যাবো। নিরাপত্তা যদি দেয় তাহলে ভোট দিতে যাবেন? নিরাপত্তা না হলে যাবো না, ভোট দিতে যাবেন না? ভোট কেন্দ্র চেঞ্জ করতে হবে, সকলের ভোট কেন্দ্র চেঞ্জ করতে হবে। আচ্ছা, আপনার নাম? জসমিন। এটা কোন জায়গা? আরান্ডি মহল্লা পাড়া। আপনারা কত ভোটার আছেন আপনার ভয়ের মধ্যে? 525। 500? সবাই ভয়ের মধ্যে আছেন? মানে 92 সাল থেকে আমি এখানে বউ হয়ে এসেছি আরান্ডিতে। তারপরে যখন ভোট দিতে যাওয়ার সুরক্ষতা ভাবি আমরা ভোট দিয়েছি, কোনো সমস্যা ছিল না আমাদের। এখন এই দীর্ঘ 2-4 বছর থেকে দেখছি যখনই ভোট দিতে যায় আমাদের উপরে হামলা, মানে ভোটের কাছাকাছি যাব, টিকিট নেব কি কাগজ নেব, সেই টাইমে আমাদের মারধর করা হয়। এরকম লাঠি লাদনা, মানে বাঁশ ঝাঁটা, মানে কাস্তে পর্যন্ত নিয়ে আমাদের পেছনে তাড়া করে। এরকম অবস্থায় তাহলে আমরা যদি সুরক্ষতা পাই, নিরাপত্তার মধ্যে ভোট দিতে যাই, দিচ্ছি, সারা জীবন দেব, আমরা ভোট দিয়ে যাবো। ভয় আতঙ্কের মধ্যে আছেন? হ্যাঁ, ভয় আতঙ্কের মধ্যে, কিন্তু আমরা সুরক্ষিতভাবে যদি ভোট দিতে পারি, নিরাপত্তার মধ্যে অবশ্যই ভোট দেবো আমরা, না হলে দিতে পারবো না। কত ভোটার আছেন আপনারা? 582, 525। কোন জায়গা? এটা আরান্ডি।
মহল্লাপাড়া। প্রশাসনকে জানিয়েছেন গ্রামবাসীরা? হ্যাঁ, আগের বছরে এসেছিল, আগের বছরও আমরা তাদেরকে বলেছি যে দেখুন আমরা ভোট দিতে 100 বার যাব, কিন্তু নিরাপত্তার সঙ্গে আমরা যেতে চাই। কেন আমরা কোনো রকমে আমাদের এখানে মজুরি খাটি আর কাটে সব করে, সকাল হলেই 4 চোখে দেখা দেখি, ভোটের দিনেই তো 200 ছাত্র যারা বাউলা কী কারণে হয় আমরা তো কিছু বুঝতে পারি যে বিনা কারণে আমরা মার খেয়ে বাড়ি আছি, মানে যে যার ভোট দিতে বেরোই আর মার খেয়ে বাড়ি আসি প্রতিটা বছরে, এই দীর্ঘ 4-5 বছর এরকম হচ্ছে। হ্যাঁ, কাপড় দুটো টানাটানি, বড় দুটো টানাটানি, মারপিট এরকম, মানে সব সময় খালি ভোটের দিনটাই শুধু, এর আগে পিছে কোনো কিছু সমস্যা নাই আমাদের, এইটুকুই। আপনারা কি এবারে প্রশাসনকে জানাবেন? হ্যাঁ, অবশ্যই 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 আমরা নিরাপত্তার ভাবে ভোট দিতে পারি, এইটুকু আমরা জানাবো। মার খেয়ে ভোট দিতে আমরা পারবো না। প্রশাসনের কাছে কি দাবি রাখবেন? যে নিরাপত্তা চাই আমাদের, ভোট দেবো নিরাপত্তার সঙ্গে, আমাদের বউ বাচ্চা ছেড়ে আমরা মার খেয়ে বাড়ি আসতে চাইনি। ভোট দেবো, আমাদের অধিকার ভোট দেওয়ার, ভোট দেবো, কিন্তু আমরা মার খেতে পারবো না। আপনার নাম? আনিসা বেগম। তো কয়েক বছর ধরে আমরা ভোট দিতে গেলে আমাদের উপরে মানে দুষ্কৃতী হামলা হচ্ছে। আমরা তো স্বাধীন ভারতের নাগরিক, আমরা স্বাধীনভাবে বাঁচতে চাই, কিন্তু বিগত কয়েক বছর থেকে আমাদের উপরে দুষ্কৃতী হামলা হচ্ছে যাতে আমরা ভোট না দিতে পারি। সেন্ট্রাল ফোর্সের সামনে মানে প্রার্থীর মাথা ফেটে গেছে, তাহলে আমাদের নিরাপত্তা কোথায়? কয়েকজন মহিলাকে হসপিটালে ভর্তি করতে হয়েছে, এমন তারা ইনজিওর হয়েছিল। আর আমরা চাইছি সুনিশ্চিত নিরাপত্তা, যাতে সুস্থভাবে স্বাধীন ভারতের নাগরিক আমরা সুস্থভাবে ভোট দিতে পারি, সেইটা চাই। বিগত দিনে কি হয়েছিল এমন যাতে আপনারা নিরাপত্তা পাচ্ছেন? কয়েকবার আমরা নিরাপত্তা পাইনি। আমরা যে জায়গাটায় ভোট দিতে যাই সেখানটা আমাদের জন্য খুবই মানে কনজাস্টেড এরিয়া, সেই জন্য আমাদেরকে ঘিরে ফেলা হয়, মারধর করা হয়, মহিলারা আক্রান্ত হয়েছে, এমনকি হসপিটালেও যেতে হয়েছে তাদেরকে। তাহলে আমরা এখন কি করে ভোট দিতে যেতে পারি? যাতে আমরা ভোট সুনিশ্চিতভাবে দিতে পারি সেটা সুব্যবস্থা চাই আমরা। কার কাছে ব্যবস্থা চাইছেন? প্রশাসনের কাছে চাইছি, প্রশাসন করবে, নির্বাচন কমিশন করবে। নির্বাচন কমিশন আমরা চাই। এখন কতটা কি আতঙ্কে রয়েছেন আপনারা? আতঙ্ক তো সব সময় আছে, আতঙ্কে আছেন? আছে, অবশ্যই আছে। কত ভোটার আছে আপনারা আতঙ্কে আছেন? আমাদের 500-র কাছাকাছি আছে। এই জায়গাটার নাম কি? এটা আরান্ডি মহল্লাপাড়া 265 নম্বর বুথেই আমাদের ভোট হয়। হ্যাঁ, আরান্ডি 2 নম্বর অঞ্চল এটা? না, আরান্ডি 1 নম্বর অঞ্চল। আমরা চাইছি আমাদের বুথে আমার নাম শেখ আশরাফুদ্দিন আহমেদ। আমাদের বিক্ষোভের কারণ হচ্ছে আমরা 265 নম্বর বুথের বাসিন্দা, আরামবাগ বিধানসভা। বিগত নির্বাচনে আমাদের ওপর দুষ্কৃতী হামলা হয়েছে, নির্বাচন কমিশন নিরাপত্তা দিতে সম্পূর্ণ ব্যর্থ হয়েছে। আমরা স্বাধীন ভারতের নাগরিক, নির্বাচন হচ্ছে আমাদের গণতান্ত্রিক উৎসব, সেই উৎসবে আমরা অংশগ্রহণ করতে পারছি না, বারবার বঞ্চিত হচ্ছি। কারণ আমরা ওখানে ওই এরিয়ায় ঢুকলে আমাদের ওপর অতর্কিত দুষ্কৃতী হামলা করছে। নির্বাচন কমিশন তার সুনিশ্চিত নিরাপত্তা ব্যবস্থা যদি করে, আমরা ভোট গ্রহণ করতে অংশগ্রহণ করব ভোটাধিকারে। তো আর এই সুনিশ্চিত নিরাপত্তা ব্যবস্থা নির্বাচন কমিশনের তরফ থেকে এখনও পর্যন্ত আমাদের সঙ্গে জনসংযোগ করা হয়নি, কোনো রকম আশ্বাস দেয়নি। ঠিক আছে, সেই আশ্বাস না দেওয়ার কারণে আমরা আতঙ্কের মধ্যে আছি। নির্বাচন কমিশন যদি এখনও আমাদেরকে আশ্বস্ত করে, সিআরপিএফ বাহিনীও যদি আসে, আমরা ভোটাধিকারে অংশগ্রহণ করব। আচ্ছা, ভোটে কি হয়েছিল? গত ভোটে আমাদের যখন ভোটার ক্যান্ডিডেটের সাথে যায়, সেই এতে আমাদের ওপর অতর্কিত হামলা করা হয় এবং আমাদের মহিলাদের ওপর হামলা করা হয়। তারা 5 জন হসপিটালেও অ্যাডমিট করতে হয়েছে। বিশেষ করে টার্গেট করা হচ্ছে মহিলাদিকে, জানে মহিলা ভোট ব্যাংক একটা আলাদা ব্যাপার আছে, ধর্মীয় মেরুকরণের ওপর হচ্ছে এইগুলো, বিশেষ করে মহিলার ওপর অ্যাটাক করা হচ্ছে। আপনারা কি ধরনের সমাধান চান? আমরা চাই নিরাপত্তা নাকি অন্য কিছু? আমাদের দুটো ভোট গ্রহণ কেন্দ্র আলাদা করতে হবে এবং সুনিশ্চিত নিরাপত্তা বলাই দিতে হবে কমিশনকে, যেটা বলছে ফ্রি অ্যান্ড ফেয়ার ইলেকশন বারবার দাবি করছে, কিন্তু ফ্রি অ্যান্ড ফেয়ার ইলেকশন বাস্তবে হচ্ছে না। সেটা যাতে সুনিশ্চিত হয়, নির্বাচন কমিশন জ্ঞানেশ কুমারকে এটাই করজোরে আবেদন করছে এবং ব্লকের অবজারভারকেও আবেদন করছি, পুলিশ অবজারভার যিনি আছেন, যাতে নিরাপত্তা ব্যবস্থা সুনিশ্চিত করে। ভোটের আগে দেখা যায় যে সেন্ট্রাল ফোর্স, সেন্ট্রাল বাহিনী তারা রুট মার্চ করে বিভিন্ন এলাকায় সাধারণ ভোটারকে তারা আশ্বস্ত করে যে নির্বিঘ্নে আপনারা ভোট দিতে আসুন। তাহলে এরপরেও কি আপনারা আতঙ্কের মধ্যে আছেন? সম্পূর্ণ আতঙ্কের। কোনো রকম সেন্ট্রাল ফোর্স এই এরিয়ায় আসেনি, এরিয়া ডমিনেশন হয়নি এবং মানুষের সাথে জনসংযোগও করেনি এখনও পর্যন্ত। গত 28শে মার্চ নির্বাচন কমিশন বলছে সেন্ট্রাল ফোর্স এসে গেছে, এরিয়া ডমিনেশন করছে, আদতে বাস্তবে তার কোনো ফল নেই। কোনো রকম এখানে আমাদেরকে আশ্বস্ত করছেন, আমরা বহু আতঙ্কের মধ্যে আছি। এইবারেও আমরা ভোট গ্রহণ কেন্দ্রে যেতে পারবো না যদি নির্বাচন কমিশন নিরাপত্তা ব্যবস্থা সুনিশ্চিত না করে।
এবং আবার গেলেও মারবে। আবার গেলেও দুষ্কৃতী হামলা হতেই পারে। এই আতঙ্কে আছেন হবেই। মানে এই আতঙ্কে রয়েছে। এই আতঙ্কের মধ্যেই আমাদের দিন কাটছে। নির্বাচন এলেই আমরা আতঙ্কের মধ্যে থাকি যে আমরা ভোট গ্রহণে গণতন্ত্রের উৎসবে অংশগ্রহণ করতে কত পারবো। ভোটার আছে আপনাদের? আমাদের 525 ভোটার আছে। মানে পুরুষ মহিলা উভয়ই আতঙ্কে। উভয়ই আতঙ্কে, মহিলারা তো সম্পূর্ণ আতঙ্কে, বাড়ির মহিলারা ভয়ে বাইরে বেরোতে পারছে না, যে ভোট গ্রহণ কেন্দ্রে এরকম গেলেই। কোনো নজির আছে যে বিগত দিনে ইলেকশনে কোনোদিন মারধর করা হয়? হ্যাঁ, গত বিধানসভা 2021-এর বিধানসভা নির্বাচনও হয়েছে এবং পঞ্চায়েত নির্বাচনেও হামলা হয়েছে, দুষ্কৃতী হামলা হচ্ছে। নির্বাচন কমিশন সম্পূর্ণরূপে ব্যর্থতার তার প্রমাণ দিয়েছে। ঠিক আছে, তোমার নাম? আমার নাম শেখ মাহফুজুর রহমান, আরান্ডি মহলাপাড়ার বাসিন্দা আমরা। কবে থেকে এই সমস্যার সম্মুখীন হচ্ছে? আমরা 2021 সাল থেকে বেশি একটু সমস্যায় পড়ে গেছি। কাদের বিরুদ্ধে অভিযোগটা ঠিক কি করছেন আপনি? তোমার ওখানকার যে গ্রামের দুষ্কৃতী সব ছেলেরা আছে, হ্যাঁ, লোকাল ছেলেরা আমাদের উপরে ওটা করে। এই বিষয়ে কোনো প্রশাসন নির্বাচন আধিকারিকের কাছে জানানো হয়েছে? বারবার জানিয়েছি যে স্যার আমাদের বুথটাকে আলাদা করে দিন, আমাদেরকে এখান থেকে 1.5 কিলোমিটার দূরে গিয়ে ভোট দিতে হয়, আমাদের বীজখানে একটা খাল আছে, খাল পেরিয়ে আমাদেরকে ভোট দিতে হয়। ওটা একটা স্কুল ওখানে আছে, ওই স্কুলে আমরা ভোট দিতে যাই, বারবার আক্রান্ত হচ্ছে আমরা ওখানে। আপনারা কি ধরনের সমস্যার সমাধান চাইছেন? আমরা চাইছি বুথ নিরাপত্তা নাকি অন্য কিছু? আমাদের একটা নতুন বুথ চাই আমরা, আমাদের যাতে আমাদের মেয়ে ছেলে গিয়ে আমরা ভোট দিতে পারি। আমাদেরকে যদি আমরা চাইছিলাম, আমাদের এখানে একটা সেন্টার আছে, ওই সেন্টারে বারবার আমি ফটো পাঠিয়েছি, ভিডিওকে পাঠিয়েছি, এসপিকে পাঠিয়েছি, আইসিকে পাঠিয়েছি, 3 বার ধরে আমার সঙ্গে ফটো চেয়েছি, আমি পাঠিয়েছি, তত কিছু কোনো সেবা হয় না। খালি অনলি ফর বুথটা আলাদা হয়েছে। বুথটা আলাদা হলে তো আমাদের সমস্যা মিটছে না, বুথটা আলাদা আমাদের সমস্যা মিটছে, আমাদের পুরুলিয়াটাকে আলাদা করে দিতে হবে, কেন্দ্রটাকে আলাদা করে দিতে হবে। আমরা এইটাই আপনার নির্বাচন কমিশনের কাছে আবেদন করছি। আর আমাদেরকে যদি এখন তো বর্তমান যা হয়ে গেছে এখন তো হচ্ছে না, এখন বর্তমান আমরা সুরক্ষিত চাই। নির্বাচন কমিশনের কাছে আমাদের আবেদন, আমাদেরকে প্রোটেক্ট দিতে হবে। আপনারা কি আতঙ্কে দিন কাটাচ্ছেন? আতঙ্কে দিন কাটাচ্ছে আমাদের। এলেই কি এরকম আতঙ্ক? প্রত্যেকবারই ভোট এলে আমরা এরকম আতঙ্কে পড়ি। আমরা বারবার অ্যাপ্লাই করে সব তোমার থানায় অ্যাপ্লাই করেছি। কোনো সুরা দিয়েছে তারা? আমাদেরকে শোনা দিয়েছে তোমাদের বুথ আলাদা হয়ে গেছে। বুথ আলাদা হলে তো হবে না, কিন্তু ওই জায়গা থেকে বুথটা আলাদা করতে হবে। গণতান্ত্রিক ভোটাধিকার প্রয়োগ করতে পারছেন? গণতান্ত্রিক ভোট আপনাদের কাছে। কি নাম আপনার? আমার নাম শেখ তাইবুল হোসেন। এটা কোন জায়গা? এটা আরান্ডি মহলাপাড়া। এবার হাতের কাছেই মিলবে অত্যাধুনিক ও নির্ভরযোগ্য স্বাস্থ্য পরিষেবা। আরামবাগ, খানাকুল ও পরশুরা থানা এলাকার মানুষদের জন্য এক বড় সুখবর। খানাকুলের সেকেন্দারপুরে গড়ে উঠেছে একটি আধুনিক ও সুসজ্জিত নার্সিংহোম, লাইফলাইন হেলথ কেয়ার। ডাইরেক্টর সঞ্জয় পালু। এই নার্সিংহোমে রয়েছে 24 ঘন্টা রোগী দেখানোর ও ভর্তি করার সুব্যবস্থা। সঙ্গে রয়েছে বিনামূল্যে অ্যাম্বুলেন্স পরিষেবা। অভিজ্ঞ পরিষেবা ও যত্নশীল ব্যবস্থাপনায় আপনার সুস্থতার নির্ভরযোগ্য ঠিকানা লাইফলাইন হেলথ কেয়ার। যোগাযোগ 9735481158 7432984404।